আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে মেসেঞ্জারে কল দিয়ে জিজ্ঞেস করেন, মাঝে মাঝে মেসেজ দেন, ইরাকে আমি কিসের কাজ করি জিজ্ঞেস করেন। ইরাকে আমি কাজ করি হইল একটা টিভি চ্যানেলে আছি। টিভি চ্যানেলে কাজ করি, ইসলামিক টিভি চ্যানেল। ইসলামিক একটা টিভি চ্যানেলে কাজ করতেছি। দোয়া করবেন আমার জন্য সবাই। আল্লাহর রহমতে ভালোই আছি। তো এখন যাইতেছি হইতেছে একটু ওই যে আমার এখানে কাছাকাছি একটা দোকানে যাইতেছি এক জোড়া স্যান্ডেলের জন্য। প্রায় প্রতি মাসে আমার স্যান্ডেল কিনতে হয়, কারণ হইল আপনার ইসলামিক এই টিভি চ্যানেলের সাথেই আপনার একটা মসজিদ আছে, নামাজের জায়গা। এখন ওইখানে নামাজ পড়ে অনেকে এই স্যান্ডেল, আমার স্যান্ডেল ব্যবহার করে নিয়ে যায়। ওই স্যান্ডেল পরবর্তীতে আর আমি ফিরে পাই না, দেখি নাই। এই হইতেছে পরিবেশ। ইরাকে আল্লাহ রহমত এখন আমি ভালো আছি। আমি আসছি তো 6 বছর হয়ে গেছে। আসার পরে আমার বছরখানি পর্যন্ত খুবই কষ্ট করছি, বছরখানির উপরে। এখন এই সব কষ্টে আর বর্তমান পরিস্থিতি মিলেও আমি ক্লিয়ারভাবে বলতে চাই আসলে ইরাকের বিদেশ না আসাটা সবচেয়ে ভালো। এই ইরাকের বিদেশ আমার জীবনের হায়াত কমায় ফেলাইছে। এখন কি কারণে আমি বলতাছি এটা বিস্তারিত অন্য এক সময়, অন্য আরেক ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের বলবো। ইরাকের বিদেশটা সুবিধার না, খুবই খারাপ। যারা বিদেশে আসতে চান, শুধু ইরাক না, অন্যান্য দেশেও যারা যাইতে চান, তাদের জন্য আমার একটা উপদেশ হইল যে অন্তত ছোটোখাটো একটা কাজের দক্ষতা নিয়ে বিদেশে যান, তাহলে ভালো থাকতে পারবেন। মানে টাকা কেমন কামাইতে পারবেন ওইটার কথা বলতেছি না, কাজের দিক দিয়ে একটু শরীরের আরাম দিতে পারবেন। শরীর, আমি একটু হাঁপাই গেছি, রাস্তা নামা তো, নিচে থেকে আসলাম। এখন আপনার একটা এক্সপিরিয়েন্স থাক